ayyuhut-tullab wat-tullabat arju annakum bis-sihhati was-salamati bi'amnillahi azza wa jalla wa ana aizan bi du'aikum khair bi'amnillahi azza wa jalla। ছাত্রছাত্রীবৃন্দ, শুরুতেই আমরা দশম শ্রেণীর নুসুসুল মাদ্রাসা থেকে আলোচনা করব। শুরুতেই আমরা নসটি ভালোভাবে পড়ে নেব অর্থ সহ, তাহলে আমাদের সংশ্লিষ্ট যে প্রশ্ন আছে এগুলি উত্তর দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। এই জন্য আমরা আগে অর্থ সহ পড়ে নেব। আলাল মুসলিমে আইয়ুখলিসা নিয়াতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি। প্রত্যেক মুসলমানের উচিত তার নিয়তকে স্বচ্ছ করা, তার প্রতিটি কাজ হাত্তা ইয়াতাকাব্বালা আল্লাহু মিনহু, যাতে করে আল্লাহ পাক তার আমলটি কবুল করে নেন। লিয়ান্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশর্তাইন, কারণ দুটি শর্ত ছাড়া আমল কবুল হয় না। আর ইখলাসু, একনিষ্ঠতা, ওয়াল মুতাবাআতু লিরাসূল, দুই আল্লাহ রাসূলের আনুগত্য। ক্বালা তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিষ্ঠার সাথে তার ইবাদত করো। হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। কামা যা ফিল হাদিস, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ফাকালা, বললেন, আর ওয়াইতা রাজুলান আযযাইতামিসু আজরা ওয়াল যিকর, যে ব্যক্তি কোনো পুরস্কারের আশায় অথবা সুখ্যাতির জন্য যুদ্ধ করে, এ ব্যাপারে আপনার কি মতামত কি, অথবা তার কোনো আছে কি পাওনা। এতটুকুই, অনেক লম্বা নস আছে, আমরা এখান থেকে সংশ্লিষ্ট প্রশ্নগুলি বেছে নিব। এখান থেকে আমরা 1 নম্বর সওয়াল, ইস্তাখরিজ সিয়াবু মুজারে মিনান নস সুম্মা হাব্বিলহা ইলাল মাজি। এই নস থেকে আমরা যেটা পড়লাম, এখান থেকে আমরা প্রথমে মুজারের সিগাগুলি খুঁজে বের করি এবং এই মুজারের সিগাগুলিকে আমরা মাজিতে রূপান্তর করি। আইয়ুহাত-তুল্লাব উনজুর ইলা সাবরাতি ফি আমিকিল কুলুব ওয়া তাফাক্কারু ওয়া তাদাব্বারু। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা গভীর মনোযোগ দিয়ে ব্ল্যাকবোর্ডের নসটির দিকে দেখো এবং এর থেকে চিন্তা ভাবনা করে তোমাদের খুঁজে বের করতে হবে কোনটি মুজারের সিগা। আমরা এখানে লিখে নিই সিয়াবুল মুজারে, আমরা মুজারের সিগাগুলো এখানে লিখব। আলা মুসলিমে আইয়ুখলিসা, এখানে ইখলিসা এই শব্দটি হলো মুজার। ইউখলিসু একটা পেলাম। এরপরে আমরা আবার যাব ইয়াকুমু বিহি, ইয়াকুমু এটি মুজারের সিগা, ইয়াকুমু। এরপরে আমরা হাত্তা ইয়াতাকাব্বালা, ইয়াতাকাব্বালা এটা মুজারের সিগা, ইয়াতাকাব্বালা, তাহলে ইয়াতাকাব্বালু মুজারে। এরপরে আমরা পরের দিকে যাব। অনেক সিগাও থাকতে পারে, অতি অল্প সময়ের জন্য আমরা বিষয়গুলি এখানে নিয়ে নেব। ইলতামিসু, ইলতামিসু, আমরা মুজারের সিগাগুলি খুঁজে বের করে নিলাম। এখন আমরা এই সিগাগুলিকে মাজিতে রূপান্তর করব। তাহলে আমরা এরপরে লিখব যে সিয়াবু মাজি।
ইয়েগু মাস। তাহলে এখানে ইখলিসু আমরা লিখলাম, যেহেতু এই শব্দটা ভাবে এফাল থেকে আসছে, এই জন্য এটা রূপান্তরে শুরুতে একটা হামজা আসে, এই জন্য আখলাসা ইখলিসু। তাহলে আমরা শিক্ষার্থী বৃন্দ, তোমরা ইখলিসু এটার পরিবর্তে তোমরা মাজিতে গিয়ে লিখবে আখলাসা, আখলাসা। এরপরে আসলো ইউকিম। এই শব্দটা আকামা ইউকিম বা বিফাল থেকে নেওয়া হয়েছে, এই জন্য আকামা, আকামা ইউকিম। এরপরে আসছে ইয়ে তাকাব্বাল। তাহলে তাকাব্বালা ইয়ে তাকাব্বাল, তাহলে তাকাব্বাল বা তাফাউল থেকে তাকাব্বালা, তাকাব্বালা। আরেকটা শব্দ থাকতো ইয়েলতামিস, ইয়েলতামিস। এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে শব্দটা কোন ভাব থেকে আসছে, তাহলে আমাদের মাজিতে রূপান্তর করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেহেতু এখানে আমরা তা লিখতে পারছি অতিরিক্ত জায়দা হিসেবে, এই জন্য এই শব্দটা আসছে ভাবে ইফতিয়াল, ইলতামাসা ইলতামিস। এই জন্য আমরা লিখবো ইলতামাসা, ইলতামাসা, ইলতামাসা। তাহলে আমাদের এই নস থেকে যে আমরা মুজারি সিগাগুলো খুঁজে বের করে এইভাবে আমরা মাজিতে রূপান্তর করব। এরপরে আমাদের এখান থেকে নস সংশ্লিষ্ট অনেক প্রশ্ন হতে পারে, তার মধ্যে আমরা বেশ কিছু আজকে আমরা শিখব। তাহলে মুজারি থেকে মাজি, এরপরে আমরা এখান থেকে দুই নম্বর সওয়াল, হাফ দিনের আধা। বচন পরিবর্তন। বচন পরিবর্তনে কিছু নিয়ম আছে। এখানে আমরা এক বছরের শব্দগুলো যদি পাই তাহলে আমরা সেটাকে বহু বছরে রূপান্তর করব, এবং বহু বছর যদি থাকে শব্দটা তাহলে আমরা এক বছর রূপান্তর করব। তাহলে এখানে আমরা মুসলিমুন শব্দটা লিখি, এখানে আমরা মুফরাদ, আর এখানে আমরা লিখি জম। জম, তাহলে এক বছর থেকে বহু বছর। তাহলে মুসলিমুন শব্দটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে মুসলিমুন শব্দটা অবশ্যই কি ওয়াহেদ বা মুফরাদ। মুসলিম। এরপরে আমরা এদিকে আরো দেখি কিছু শব্দ। এই যে আমাল শব্দ দেওয়া আছে, এটাকে আমরা নিতে পারি, ইখলাস শব্দটা দেওয়া আছে। এইভাবে যে শব্দগুলি এক বছর, এগুলিকে আমরা খুঁজে নিয়ে এগুলোকে আমরা কি করব, যেমন রাজুলুন, এই শব্দটা রাজুলুন শব্দটা এক বছর। এই শব্দগুলোকে আমরা অতি অল্প সময়ের জন্য এগুলোকে আমরা যে নিয়মগুলো আছে, একটা নিয়ম যদি আমরা জানি তাহলে আমরা এটাকে কিয়াস করে এটার উপর ভিত্তি করে আমরা অনেক শব্দগুলো নিজেরাই বাড়িতে করতে পারি। যেমন মুসলিমু, এটার বহু বছর হবে কি মুসলিম মুন। রাজুলুনের জমা হলো রিজাল, রিজাল। তো এইভাবে তোমাদের নিজেকে চেষ্টা করতে হবে। আগে নসটা ভালো করে পড়ে নিই। এখানে নস সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন আমরা উত্থাপন করতে পারি এখান থেকে, এবং অনেক সময় আমাদের এখান থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। কিছু প্রশ্ন ছিল, শূন্য স্থান আছে, ইমলাউল ফারাগাত, এগুলি তোমার বাড়িতে দেখবে। এরপরে আমরা তাকবিনুল জুমান, বাক্য তৈরি, এগুলি আমাদের শিখতে হবে। তাকবিনুল জুমান, এটাতে যদি আমরা সুম্মা কাব্বিনের জুমান তাই জুমান, এইগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, মুসলিমুন দিয়ে বাক্য তৈরি আমরা যদি করি, তাহলে কি হবে তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমরা পারবে। এখানে আমরা যে ক্লাসটা আগে শিখেছি, মুসলিমুন মুসলিমুনা দুটো দিয়ে বাক্য তৈরি করবে। যে কোনো শব্দ দিয়ে তোমাদেরকে তাকবিনুল জুমান বাক্য তৈরি করে নিজেই খাতায় লিখতে হবে। এখানে আমরা মুসলিমুন শব্দ দিয়ে অনেক শব্দ লিখতে পারি।
তার মধ্যে যদি আমরা এখানে আছে আলাল মুসলিমে, এখান থেকে তোমরা নিতে পারো, অন্য বাক্য তৈরি করতে পারো, যে কোনো শব্দ হলেই হলো, কিন্তু শর্ত হলো যে ওই শব্দের মধ্যে, বাক্যের মধ্যে যেন মুসলিম শব্দটা কি পাওয়া যায়। আল মুসলিমু মান সালিমা মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এটা হাদিস থেকে আমরা বাক্য তৈরি করলাম। এই শব্দটাতে আমরা অনেক একাধিক শব্দ নিজেরা কি তৈরি করতে পারি। রাজুলুন দিয়ে আমরা কি শব্দ তৈরি করতে পারি। আমরা যদি লিখি জাইদুন রাজুলুন সালিহ, তার সুন্দর একটা বাক্য তৈরি হবে। শিক্ষার্থী বৃন্দ, আমরা এই নস থেকে যতটুকু জানলাম, আমরা মাত্র 3টি বা 4টি প্রশ্ন উত্থাপন করলাম, কিন্তু এর আলোকে আরো অনেক প্রশ্ন উত্থাপন করা যাবে। এগুলো ফারাগাত আছে, তারপর তোমাদের বিপরীত শব্দ আছে, তারপর তোমাদের সমার্থক শব্দ আছে, আলফাজুল মুরাদফা। এগুলি তোমরা বাড়িতে চেষ্টা করবে। আর আমরা সকলেই আল্লাহ পাকের কাছে নাদুল্লাহ মাওলাল করিম আল্লাহুম্মা আযহাবা আন্নিল আযা, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই কষ্ট থেকে রেহাই দেন, এটা দোয়া করব। আর তোমরা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করবে, পড়াশোনাও ভালো করে করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকল বলে আমিন।